হ্যালো এবং ওয়েলকাম টু জিকে ডেস্ক বাংলা। 17 আগস্ট 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন পপুলেশন স্টেবিলিটি মিশন, ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে। এই মিশনের অধীনে মার্কেট ও প্রশাসনিক পর্যায়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে, যথা নারী শিশু স্বাস্থ্য, শিক্ষিত পরিবার পরিকল্পনা এবং সচেতনতা কর্মসূচি, প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো, আধুনিক টেকনোলজি ব্যবহার করে ডেমোগ্রাফিক পরিবর্তন পর্যবেক্ষণ এবং ভারতের একীকৃত জনসংখ্যা নীতি বাস্তবায়ন হবে। পার্লামেন্টে ইনকাম ট্যাক্স বিল 2025 নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে, যেখানে ট্যাক্স কাঠামো সহজ করার জন্য নতুন ব্যবস্থা আসছে। এই বিলের মাধ্যমে ট্যাক্স পেয়ার্সদের জন্য ডিজিটাল ফাইলিং, দ্রুত রিটার্ন প্রসেস করে টাকা ফেরতের সময় কমানো হবে এবং কর জটিলতা কমিয়ে প্রত্যেক নাগরিককে ট্যাক্স সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এতে কমপ্লায়েন্স বাড়বে, প্রবৃদ্ধিতে সহায়ক হবে এবং ডিজিটাল ভারত গঠনে নতুন ধাপ তৈরি হবে। পেনাল্টি ব্যবস্থা, কর ফাঁকি রোধে স্মার্ট অডিট এবং অনলাইন লগ সিস্টেম সংযুক্ত হবে। জুলাই-আগস্ট 2025 কোয়ার্টারে ভারতের জিডিপি 6.5% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতির এই স্থিতিশীল উন্নতিতে কৃষি, শিল্প ও পরিষেবা খাতের অবদান উল্লেখযোগ্য। প্রাইভেট কনজাম্পশন বাড়ায় এবং দেশে বিদেশে এফডিআই প্রবাহ বাড়ার ফলে স্থানীয় চাকরি সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশ ঘটেছে। সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ও আর্থিক সংস্কার যেমন পিএমএফবিওয়াই, এমএসএমই ঋণ সহজীকরণ, ডিজিটাল পেমেন্ট ও ট্যাক্স রিফর্ম অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল রেখেছে। বৈশ্বিক মহামারী ও যুদ্ধ পরিস্থিতি থাকার পরও ভারত অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। ইসরোর গগনযান মিশন ভারতের প্রথম মানব স্পেস ফ্লাইট প্রোগ্রাম, যাতে 3 জন নভোচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে। উৎক্ষেপণটি পিএসএলভি গগনযান রকেটের মাধ্যমে হয়েছে। মিশনের সবচেয়ে বড় সাফল্য হল সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি এবং নিজস্ব ক্রু মডিউল ব্যবহার করা। এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় দক্ষতা ও আত্মনির্ভরশীলতার পরিচায়ক। ভবিষ্যতে চাঁদ বা মঙ্গল অভিযানের প্রস্তুতির জন্য মাইল ফলক হিসাবে বিবেচিত। ভারতের বৈজ্ঞানিক উন্নয়নে এটি এক অনন্য নজির। ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহানের উদ্যোগে পিএমএফবিওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্কিমের অধীন কৃষকদের মধ্যে ৩,২০০ কোটি টাকা বিতরণ হয়েছে। এর ফলে কৃষকরা খরা, বন্যা, অতিবৃষ্টি বা রোগে ফসলের ক্ষয়ক্ষতি হলে অর্থনৈতিক ঝুঁকি কমাতে এবং ঋণের বোঝা থেকে বাঁচতে পারবেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সাহায্য পৌঁছে যাওয়া হচ্ছে। কৃষি উৎপাদনের স্থায়িত্ব ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য। ইসরায়েল সরকার গাজায় পুনঃ অধিকার অভিযান পরিচালনার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ইউএন ও আন্তর্জাতিক সম্প্রদায় এর নিন্দা জানিয়েছে এবং শান্তি উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানিয়েছে। এই নির্ধারণ ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছানোর লক্ষণ। একই সময়ে ফ্রান্স ও অস্ট্রেলিয়া প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। আমেরিকার মধ্যস্থতায় আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি 2 দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সংকট সমাধানের নতুন দ্বার উন্মোচন করেছে। এই চুক্তির অধীনে ট্রাম্প রুট নামে এক নতুন ট্রেড করিডর খোলা হয়েছে, যা 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। শান্তি চুক্তি অনুযায়ী যৌথ সীমান্ত নিয়ন্ত্রণ এবং মানবিক সাহায্য কাজে সমঝোতার অনুশাসন থাকছে। আন্তর্জাতিক স্তরে এই উদ্যোগ দক্ষিণ ককেশাস অঞ্চলে শান্তি বজায় রাখতে সহায়ক হবে। আগামী সেপ্টেম্বর 2025-এ ইউএনজিএতে অস্ট্রেলিয়া অফিসিয়ালি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এটা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর ফলে রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্বৈতনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সিদ্ধান্ত ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধানের কূটনৈতিক প্রচেষ্টাকে গতি দেবে এবং অন্যান্য পশ্চিমা দেশগুলিও একই পথে অগ্রসর হতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে। চীনের চেংদু শহরে অনুষ্ঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক বৈঠকে অংশ নিয়েছে বিভিন্ন সদস্য দেশ। বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল পোস্ট প্যান্ডেমিক অর্থনৈতিক পুনরুদ্ধার, ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগ এবং বৈশ্বিক সহযোগিতা। দক্ষিণ এশিয়ার উন্নয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন ও লাভজনক এমএসএমই ফান্ডিংয়ে নতুন প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ তারা পরিকল্পিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাণিজ্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছে। টাইফুন পোডুল নামক এক প্রবল ঘূর্ণিঝড় 13 আগস্ট 2025-এ তাইওয়ান দ্বীপে আছড়ে পড়ে। উত্তর কোরিয়া এই ঝড়ের নামকরণ করেছে। ব্যাপক হাওয়া ও ভারী বৃষ্টিপাতে তাইওয়ানে বর্দবর্তী গৃহ, কৃষিজমি ও বিদ্যুৎ ব্যবস্থার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
উদ্ধারকার্য চলেছে এবং নতুন জলবায়ু অপর্যাপ্ততা সম্পর্কে বিজ্ঞানীরা সতর্কতা প্রকাশ করেছেন। এ ধরনের ঝড় দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিবছর মহামারী তথা পরিবেশগত সুরক্ষায় নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। স্বাধীনতা দিবসে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস ঘোষণা ও বিতরণ করা হয়েছে। প্রতিবারের মতোই সেনা, পুলিশ এবং বেসামরিক সাহসিকতার অভিযানে অংশগ্রহণকারীদের সম্মানিত করা হয়। এই পুরস্কার প্রতিবন্ধকতা অতিক্রম, সন্ত্রাস দমন এবং জরুরি অবস্থায় উদ্ধারে অসাধারণ বোঝাপড়া ও সাহসিকতার জন্য প্রদান করা হয়। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস ব্যক্তিকে শুধু সম্মানিত করে না, বরং সমাজকে নৈতিক শক্তি ও সাহসের বার্তা দেয়। প্রতি বছর এরকম বীরত্বের গল্প জনগণকে অনুপ্রাণিত করে। এ বছরে 9 জন আইএএফ ফাইটার পাইলট বীরচক্র পেয়েছেন, অপারেশন সিন্ধুরে গুরুত্বপূর্ণ অভিযানে সাহসিক ভূমিকায়। এবছর পুলিশ ও সিএপিএফসের মধ্যে জম্মু এবং কাশ্মীর পুলিশ রেকর্ড 127টি গ্যালেন্ট্রি মেডেল পেয়েছে। উল্লেখযোগ্য এসএসপি সাজ্জাদ শাহ, ইফতেখার তালিব ও শবির আহমেদ খান, যারা সন্ত্রাসবিরোধী অভিযানে সমৃদ্ধ অবদান রেখেছেন। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস ছাড়াও 1000-এরও বেশি জনকে বিভিন্ন বাহিনীতে বিশেষ সেবার জন্য সার্ভিস মেডেল দেওয়া হয়েছে। কিছু উল্লেখযোগ্য পুরস্কার প্রাপকদের তালিকা।